আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তার রেসিপি। যারা কখনো এভাবে কাঁচা আমের ভর্তাটা করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই এই ভর্তাটা একবার করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। কাঁচা আমের ভর্তা করার জন্য আমি এখানে একটা বড় দেখে আম নিয়েছি। আমটাকে ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিব। আমটাকে ছিলে নিয়েছি, এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই আমের ভর্তাটা যে দেখবে তার মুখে পানি চলে আসবে, এতটা লোভনীয় খেতে। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিয়েছি। আর বেশ অনেকটাই হয়েছে। এবার ভর্তা করার জন্য আমি শুকনো মরিচ আর জিরা ভেজে নিব। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আর জিরা দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে মুচমুচে করে। মরিচ আর জিরাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিব। আমি এখানে একটা শুকনো মরিচ নিয়েছি, আর মরিচটা অনেকটাই ঝাল, সেজন্য একটা মরিচ দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিতে চান, সেক্ষেত্রে আরও একটা মরিচ দিয়ে নেবেন। এবার সামান্য একটু লবণ দিয়ে তারপর মরিচটাকে ভেঙে নিচ্ছি। মরিচটা আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব তেঁতুল। এরপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আমি 1 ফালি লেবুর রস পোড়াটাই দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিব। তেঁতুলটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমের মধ্যে দিয়ে তারপর আমটাকেও আমি মেখে ভর্তা করে নিব। কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে একবার ভর্তাটা করে দেখবেন, এটা অসম্ভব মজা হয় খেতে। যারা কখনো এভাবে ভর্তাটা করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আরও 1 চামচ চিনি। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, সেজন্য আরও 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিব। এই তো মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।